এসএসসি এবং এইচএসসির বাচ্চা লোক, তোমরা যে পরীক্ষার খাতায় লেখো এবং তোমাদের লেখায় যে কেন মার্ক কাটে তোমরা কি বুঝতে পারো? সেটার একটা বড় কারণ হচ্ছে তোমাদের বানান ভুল হয়, এবং এই বানান শুদ্ধ করার জন্য আমাদের একটা ছোট্ট প্রয়াস, সেটা হচ্ছে বাংলা বানান সিরিজ। আজকে শুদ্ধ বানান চর্চার আজকে 7 নাম্বার পর্ব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি এবং এইচএসসির বাচ্চা লোক, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরা বাংলা বানান সিরিজের যেই চলমান ধারাবাহিকতা বা যেই প্রক্রিয়া সেখানে চলছিলাম, এটার ধারাবাহিকতায় আজকে শুদ্ধ বানান চর্চার আজকে 7 নাম্বার পর্ব। সেই 7 নাম্বার পর্বে দেখব বা জানতে চাইবো, কি জানতে চাবো যে হচ্ছে আমাদের দেশ জাতীয় ভাষার নামের ক্ষেত্রে কি বসে। মনে রাখবা একটা কথা, যে দেশ জাতীয় ভাষার নামের ক্ষেত্রে সর্বদাই আমাদের হচ্ছে রসিকার বসে, কখনোই এটাতে আমাদের দীর্ঘিকার বসে না। দেশ জাতীয় ভাষার নামে সর্বদাই রসিকার বসে। যেমন দেখো, তুমি যখন বলবা যে ইতালি, জার্মানি, তাই না, এগুলো হচ্ছে দেশের নাম, এগুলো কিসের নাম? দেশের নাম। তখন তোমার এখানে কি দীর্ঘিকার বসাতে পারবা না, রসিকার বসাতে হবে। যখন তুমি ভাষার নাম বলবা, যেমন হচ্ছে ভাষার নাম যখন তুমি বলবা, যেমন আরবি, ফার্সি, ইংরেজি। জানো, ছোটবেলায় আমি নিজে আরবি বানান এভাবে লিখতাম, আমি নিজে ছোটবেলায় আরবি বানান এভাবে লিখতাম। ইংরেজি বানান এখনো দেখবা তোমরা অনেকেই ইংরেজি বানানটা এইভাবে লেখো, বিসমিল্লাহ। এইগুলা হইছে ভুল, এগুলা লেখা যাবে না। কি লিখতে হবে? রসিকার দিয়ে লিখতে হবে, রসিকার দিয়ে, বুঝছো? আচ্ছা, শুধু তাই না, আরো আছে। যেমন দেখো, এই যে জাতির নাম, বাঙালি জাতি, ফার্সি জাতি, ফরাসি জাতি, এরকম আছে না? জাতির ক্ষেত্রে ফরাসি জাতি, তাই না? ফ্রান্সের জাতিদের আমরা কি বলি? ফরাসি জাতি, ফরাসি। তোমরা একটা কোশ্চেন করতে পারো যে স্যার, ফার্সি এবং ফরাসির মধ্যে তফাৎ কি? হ্যাঁ, ছোট্ট একটু তফাৎ আছে, চলো আমরা সেটা একটু দেখি। তফাৎটা কোথায়? ফার্সি হচ্ছে ফার্সি এবং ফরাসি, ফার্সি এবং ফরাসি, এই দুইটা একটু সহজে শিখাই দিই। সেটা হলো, এই ফার্সি ভাষাটা, এইটা হচ্ছে ইরানের পারস্য থেকে আসছে। পারস্য, বুঝছো? এই পারস্য শব্দটা মানে পার্সি থেকে, মানে ব্যাপারটা দেখো, পার্সি, তাই না? পার্সিয়ান, তোমরা পার্সিয়ান বিড়াল বলো, হ্যাঁ? পারস্য, এই পার্সি কোথাকার ভাষা? পারস্য। পারস্য কোথাকার? পারস্য কোন অঞ্চল জানো? ইরান। পারস্য কোথাকার? ইরানের। তার মানে বোঝা গেল, এই যে 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 ইরান, ইরানের যেই ভাষা, সেই ভাষা হচ্ছে ফার্সি ভাষা, বুঝছো? কিন্তু তুমি যখন দেখবা, এই যে বলে ফ্রান্সের প্যারিস, তাই না? প্যারিস শহর কোথাকার? প্যারিস, প্যারিস কোথাকার? ফ্রান্সে, তাই না? এটা কোথায়? ফ্রান্সে, প্যারিস। আচ্ছা, তাহলে এই ফ্রান্সের যেই ভাষা, ফ্রান্সের যেই ভাষা, সেই ভাষাটাই হচ্ছে আমাদের ফরাসি ভাষা। আমি কি সহজে তোমাদের বুঝাইতে পারছি? তাহলে ফার্সি এবং ফরাসির মধ্যে তফাৎটা হচ্ছে, এই ফার্সি ভাষাটা আমাদের বাংলায় খুব বেশি পরিমাণ ব্যবহার করা হয়, এইটা, আর এইটা, এটা হচ্ছে ফরাসি ভাষা। ওকে, তাহলে এই দুটো যদি সহজে শিখাইতে পারি। এখন একটা কোশ্চেন আছে, স্যার এইটার কি ব্যতিক্রম আছে? ইয়েস, অবশ্যই ব্যতিক্রম আছে। যে দেশ জাতি ভাষার নামের ক্ষেত্রেও হচ্ছে, যে স্যার আপনি যে বলছেন যে কখনোই হচ্ছে দীর্ঘিকার বসতে পারে না, আসলে কি তাই? মানে সর্বদাই রসিকার বসে? হ্যাঁ, সবসময় বসে, শুধু ব্যতিক্রম আছে কোথায়? দেখো ব্যতিক্রম কোথায়, লেখো ব্যতিক্রম। ব্যতিক্রম হচ্ছে তুমি যখন চীন লিখবা, চীন, তাই না? তাহলে চীন, এইটাতে তোমার হচ্ছে, এটা একটা দেশের নাম, তবু হচ্ছে এখানে দীর্ঘিকার। তুমি যখন লিখবা যে হচ্ছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, তাই না? শ্রীলঙ্কা, তখন দেখবা এই যে দীর্ঘিকার। তারপর তুমি যখন বলবা যে মালদ্বীপ, মালদ্বীপ, এই ভাষা, এই তিনটা দেশের ক্ষেত্রে আমার দীর্ঘিকার বসতে পারে। এই তিনটার ক্ষেত্রে আমার কি বসতে পারে বলো বাবা? দীর্ঘিকার বসতে পারে। সো এইটাই তোমাদের হচ্ছে শেখানো ছিল, যে দেশ জাতি ভাষার নামের ক্ষেত্রে সর্বদাই রসিকার বসবে, কেবল হচ্ছে চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এগুলোর ক্ষেত্রে হচ্ছে দীর্ঘিকার বসবে। আমি কি তোমাদের বুঝাইতে পারছি এই রুলসটা? সো এরপরে বানানোর ক্ষেত্রে আর ভুল করবা? আই গেস তোমরা করবে না, সবাই ঠিকঠাক ভাবে লিখবা, কেমন? তো আমরা এই সিরিজটা, মানে আজকের এই 7 নম্বর পর্বটা এই পর্যন্তই রাখছি। তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা হচ্ছে এইরকম আরো কোনো দেশ জাতি ভাষার নাম পাইলে কমেন্ট সেকশনে জানায় দাও, আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানায় দাও। এছাড়া কোনো কোশ্চেন থাকলে নির্দ্বিধায় আমাদের কোশ্চেন করতে পারো, কমেন্টেও জানিয়ে দিতে পারো, অথবা ভাইয়াকেও বলতে পারো। হ্যাঁ,
নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, রিথিংকের সাথেই থাকো। সালাম আলাইকুম রহমতুল্লাহ।